হ্যালো দুলাভাই, হ্যাঁ, শালিকা কেমন কেমন? আছেন? আরে আমার কথা কোস না। তুমি কেমন আছো শালিকা? আমি ভালো থাকি কেমন? ওই যে আপনি আসলেন, আপারে নিয়ে চলে গেলেন, আর তো আমাদের বাসায় আসলেন না। আপনাদের ছাড়া তো আমার ভালো লাগে না দুলাভাই। এই, তাই নাকি? হুম। আরে কয়দিন হলো আসলাম, মাত্র 2-3 মাস হলো। এর মধ্যে তোমার মন খারাপ হয়ে গেল? আরে আপনার কাছে 2-3 মাসে এত কম হয়ে গেছে দুলাভাই, আমার কাছে অনেক দিন হয়ে গেছে। মনে তাই? হয় যে 3 বছর ধরে আপনারা দেখি না। আপনি আজকাই আপুরে নিয়ে আইবেন। আচ্ছা শোন, তোর বোন যদি এসব কথা জানে বা তোর বোন যদি টের পায়, তাহলে কি আমাদের দুইজনের অস্তিত্ব রাখবে তুই বল? ধরো, আপার কথা বাদ দেন। আপা কিছু জানলে আপারে ফালাই দিবেন, আমি আপনার কাছে যাবো। এটা কোনো কথা? এটা কোনো কথা বললি? আমি তো আপনার প্রথম থেকেই পছন্দ করতাম। আপনি তো এসে ফুট করে আমি মনে করছি আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিবেন। আপনি ফুট করে এসে আমার বোনকে দিয়ে ফেলছেন। আচ্ছা, আমি কি আমার বোনকে বোনের থেকে দেখতে খারাপ? না 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 না, আরে তুমি কিউট, তুমি সুন্দর, তুমি একটা গোলাপ, স্নিগ্ধ গেন্দা। হ্যাঁ, তোমার বোনের ছোঁয়াচে কি আর তোমার ছোঁয়াচে কি আর তোমার বোন দিতে পারবো? আরে শালা। তাহলে আপনি আমাকে বিয়ে না করে ওরে বিয়ে করলেন কেন? আচ্ছা, আমি কি জানি তুমি ওর আপন বোন? আর আমি কি আগে তোমার সঙ্গে যদি পরিচয় থাকতো তাহলে কি আর তোমার বোনকে বিয়ে করতাম? পরে থেকে সব বাদ দিয়ে তোমারই করতাম, বুঝো না? এখন তো বলবেনই। তো তখন পালাইছিল কেন? তোমার বোনকে যখন আমি দেখতে যাই, আমরা দেখতে গেছিলাম, তখন তো পালাইছিল চোরের মতো, আসো না। হ্যাঁ, তখন ওইটা যদি আমার দোষ নেই। আমার আম্মু আমাকে আপনার সামনে যাইতে দেয়নি। যদি আপুকে থুয়ে আপনি আমাকে পছন্দ করেন। আর এই পর্যন্ত আপুর যে কটা বিয়ে আসছে সবাই আমাকে পছন্দ করতো, আপুকে পছন্দ করতো না, বুঝছেন? হুম, সেইটা পছন্দ করতাম না, তো সেই জন্য তো সেজন্যই তো বলছি। আপনি আসার পরে আম্মু আমাকে লুকায় রাখছে, আমাকে যাইতে দেয়নি। তাই? কে কে আটকায় রাখছিল, তোমার দাদি? হ্যাঁ, ও দাদি শয়তান বুড়ি। তাই ও না? আমারে ঘরের মধ্যে নিয়ে দরজা লাগাই দিছে, আমি আপনারে দেখতেও পারিনি। তাই? শোনো, আমি যদি জানতাম তাহলে কি আর তোমার বোনের এই কাজ করি? তো যাক, যেটা ভাগ্যে ছিল হয়ে গেছে। তো আপনি তো আমাকে বিয়ের দিন দেখছিলেন, আপনি তখন যদি বলতেন যে আমি ওকে বিয়ে করবো না, আমরা তো আপুকেই বিয়ে করে ফেলছি। তো কী করবো এখন বলো? এখন গার্জিয়ানেরা যদি বলে, তো তাদের কথা কি না শুনে পারি বলো? তাই? হুম, ওখানে আমার করার কিচ্ছু ছিল না, বিশ্বাস করো। ও আচ্ছা, যাক, যা হওয়ার হয়েছে ওগুলো আলাপ বাদ দেন। এখন তো আপনি কবে আসবেন বলেন না? আপনাকে ছাড়া আমার একটু ভালো লাগে না, আপনাকে দেখতে আমার খুব মন চাচ্ছে। তাই না? হুম। বিশ্বাস কর, আমিও মিস করি। আমি যে মিস করি না তাও নয়, কিন্তু আমার মন চায়। কিন্তু তোর বোনের জন্য তো আমি যেতে পারি না, আর তোর বাড়িতে তো তোর বাবা মা থাকে, কীভাবে যাবো বল? হুম। আব্বু আম্মু তো রাত্রে ঘুমাই থাকে, আপনি চুরি করেও তো আমার কাছে আসতে পারেন। আপু কি তখন আপনাকে আটকায় রাখবে? আপনি যদি বলেন যে আমি একটু কাজের থেকে আসি, বা কাজে তো আপনি অবশ্যই বেরোন, আপনি যদি বলেন তাহলে কি আর আমাকে আপনাকে আটকে রাখতে পারবে আপু? এই শোনো, তুমি তো ঠিকই বলতেছো যে আমি যদি আমার বাড়ি থেকে অটো নিয়েও যাই, তাও তো আমার সময় লাগতেছে আপ ডাউন 2 ঘন্টা। হ্যাঁ, আর তোমাকে সময় দেবো, তার তো গেলেও রাত 12টার পরে যেতে হবে। 2 ঘন্টা যদি আপ ডাউন করতে যাই, তাহলে কয় ঘন্টা গেল? 14 ঘন্টা। এই 10 ঘন্টা, আর থেকে 2 ঘন্টা। এই 2 ঘন্টায় কি আমরা সব কিছু করতে পারবো? আচ্ছা শুনেন দুলা ভাই, এত কথা বাদ। এখন আপনি আসবেন কবে সেটা বলেন। আপনাকে আমার কাছে পাইতে খুব মন চাচ্ছে। আচ্ছা, যাবো যাবো, সত্যিই যাবো, বিশ্বাস কর। কিন্তু এত পাগল হোস না, পরে কিন্তু সমস্যা হইব, বুঝছিস? সমস্যা হলে কি হবে? আব্বু আম্মু আপনার কাছে বিয়ে দিয়ে দেবে, না হলে আপনার কাছে বিয়ে দেবে না, আমি আপনাকে পলাই যেয়ে বিয়ে করব। হে শোন, 2 বোন এক বাড়িতে সংসার করতে নেই। এক বাড়িতে সংসার করলে, হ্যাঁ, এটা করা যাবে না, এটা সম্ভব না। আমি তো তুই আপনাকে প্রথম থেকে ভালোবাসতাম, আপনি তো শোন, আমাকে না। তোর সাথে আমার সম্পর্ক একটা তোর বিয়ার পরও থাকবে, বুঝছিস? তুই মানে ই করিস না। আমি মনে কর যে যেভাবে হোক, যেদিন আব্বা আম্মা বাড়িতে থাকবে না, সেই দিন আমার ফোন দিবি, আমি যাব। এখন আমার প্রয়োজন আপনাকে, আপনি পরে আসবেন, এটা কি মানায়? এই, আমি যদি যাই, তোর ঘরে যদি চোরের মতো ঢুকি, ইতিমধ্যে যদি আব্বা আম্মা টের পায়,
আর বাড়ির কেউ যদি টের পায় আমার অস্তিত্ব রাখবে? আরে আব্বু আম্মু তো সন্ধ্যা হইলেই ঘরে চলে যায়, আর আপনি তো জানেনই আব্বু আম্মু সন্ধ্যার পর ঘর থেকে বেরোয় না। আপনি সন্ধ্যার দিক দিয়ে চলে আসবেন, আবার 10টা 11টার দিক দিয়ে চলে যাবেন, তাহলে আপু তো আপনাকে সন্দেহ করতে পারবে না, আর বাবা মাও এতটা টের পাবে না, বুঝেন নাই? আচ্ছা, এতই যদি ভালোবাসো তাহলে আমাকে তোমার মনের কোন জায়গায় রেখেছো বলো তো? আমার মনের ভিতরে একটা ছোট্ট একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে আপনাকে আমি রাখছি, কোন জায়গায়? বুকের ভিতরে। বুকের ভিতরে? হুম। আচ্ছা, তোমার এই যে বুকটার দুই পাশে দুটো পদ্ম ফুল আছে না? ওইটা তো আপনার জন্য সাজিয়ে রাখছি। তাই? আপনি হ্যাঁ, কখন আসবেন, পদ্ম ফুল দুইটা পদ্ম ধরবেন। ফুলের সুবাস বহুদিন নেই না রে। তো মনে মনে ভাবছি পদ্ম ফুলের সুবাসটা কবে পাবো। আমিও তো সেই অপেক্ষাই করছি, কবে আসবেন, কবে পদ্ম ফুলের সুবাস তবে নেবেন। মনে কর তোর মনের কোঠায়, হ্যাঁ, দুটি পদ্ম ফুলের মাঝখানে মুচকি হাসি মেরে, হ্যাঁ, আমি তোর সাথে কথা বলতেছি। অবশ্যই। তা তো মন ভরে নেই? না, কথা বললে কি আর মন ভরে? তাই? কাছে এসে মন ভরাতে হয়। তোর এই কথায়, হ্যাঁ, আমার একটা গানের কথা মনে পড়ে গেল জানোস? আচ্ছা দুলাভাই, হ্যাঁ, তাহলে গান টান বাদ দেন, গানটা আইসেই শোনায়েন, আপনি তাড়াতাড়ি চলে আসেন। হ্যাঁ, আমি আপনার জন্য ওয়েট করতেছি। হ্যাঁ, রাখি তাহলে দুলাভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে। ওকে, ওকে। ভালো থাক।